বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা স্টেডি স্টেট কনজারভেশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে স্টেডি স্টেট নন কনজারভেশন সম্পর্কিত আলোচনাটা আমাদের বিষয়বস্তু। এখন স্টেডি স্টেট, নন স্টেডি স্টেট বা আরও একটা বলেছি স্টেপ ফাংশন রেসপন্স, এই সমস্তগুলো যে টপিকের আন্ডারে সেটা হচ্ছে কি মেটেরিয়াল ব্যালেন্স। সেই মেটেরিয়াল ব্যালেন্সের জেনারেল ইকুয়েশনটা দিয়ে আমরা সবসময় আমাদের আলোচনা শুরু করব। তাহলে চলো আজকে শুরু করা যাক স্টেডি স্টেট নন কনজারভেশন ব্যাপারটা কি। তাহলে প্রথমেই আমরা শুরু করব কি যেটা বলেছি, জেনারেল মাস ব্যালেন্স ইকুয়েশন। মাস ব্যালেন্স ইকুয়েশন ইজ, সেটা কি তোমরা জানো যে ইনপুট প্লাস জেনারেশন মাইনাস আউটপুট মাইনাস কনজাম্পশন। আগের ক্লাসে এটা ডিসকাশন হয়েছে। কনজাম্পশন ইজ ইকুয়াল টু অ্যাকুমুলেশন। দিস ইজ জেনারেল মাস ব্যালেন্স ইকুয়েশন। নাও আমরা স্টেডি স্টেট বলা মানে কি, কোনটা জিরো হবে? অ্যাকুমুলেশন উইল বি ইকুয়াল টু জিরো, তাই তো? স্টেডি স্টেট মানেই অ্যাকুমুলেশনটা জিরো হবে। তাহলে এটা লিখে নিই, আন্ডার স্টেডি স্টেট accumulation will be equal to 0, and for simplicity we assume আমরা সিম্পলিসিটির জন্য এটা অ্যাসিউম করে নিচ্ছি যে সিস্টেমটা, ধরো ওই পুকুর বা লেক যাই বলি, সেই সিস্টেমের মধ্যে কোনো পলিউটেন্ট জেনারেট করছে না, মানে ফ্যাক্টরি থেকেই পলিউটেন্টটা পড়ছে, সেই ইন সিটু সেখানে জেনারেট করছে না। অর্থাৎ ফর সিম্পলিসিটি উই অ্যাসিউম জেনারেশন ইকুয়াল টু অলসো জিরো। তাহলে দেন আলটিমেট তাহলে কি দাঁড়াবে? যদি জেনারেশন জিরো হয়, জেনারেশনটা জিরো, অ্যাকুমুলেশনটা জিরো, তাহলে আলটিমেট ইকুয়েশনটা দেখো কেমন দাঁড়াচ্ছে। আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এইরকম যে ইনপুট উইল বি ইকুয়াল টু এটা যদি রাইট সাইডে নিয়ে চলে যায়, অ্যাকুমুলেশন জিরো, তার মানে আউটপুট প্লাস কনজাম্পশন, কতটা কনজিউম করছে। ওকে, কনজাম্পশন মানে কি? সেটা কতটা রিঅ্যাক্ট করছে, বা বায়োকেমিক্যালি বা রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল হলে, মানে রেডিওঅ্যাক্টিভ পলিউটেন্ট হলে সেটা কতটা ডিকে করছে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার স্টেডি স্টেট উইথ কনজারভেশন যখন আমরা আলোচনা করেছিলাম, তখন এই কনজাম্পশনটাও আমরা ধরে নিয়েছিলাম যে জিরো, এবং কারণ স্পিসিসগুলো ছিল নন রিঅ্যাক্টিভ, এবং সেক্ষেত্রে ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট হয়ে গেছিলো। এই ক্ষেত্রে যেহেতু নন কনজারভেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে কনসিডার করছি যে স্পিসিসগুলো আছে তারা রিঅ্যাক্টিভ মানে যে স্পিসিসগুলো, মানে যে পলিউটেন্টটা তোমার ধরো সিস্টেমের মধ্যে এলো, সে রিঅ্যাকশান করবে মানেই ধরো যতটা পলিউটেন্ট ছিল সেটা রিঅ্যাকশান করে অন্য জিনিসে কনভার্ট হবে, অর্থাৎ মূল পলিউটেন্টটা পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ কনজিউম হবে, কমতে থাকবে। এবার কমতে থাকবে, কিভাবে কমতে পারে? মানে রিঅ্যাকশান করবে তবে কমবে। সেই রিঅ্যাকশানটা তো অনেক রকমভাবে হতে পারে। আমরা ফর সিম্পলিসিটি আমরা ধরে নেব যে রিঅ্যাকশানটা ফলো করবে ফার্স্ট অর্ডার রেট ল। ওকে, আমরা অনেক কথা বলে দিলাম, যে কথাগুলো বলছি এখন সেগুলোকে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। আমি যে কথাগুলো লিখছি এক্সাক্ট রাইট শর্ট নোটস এলে পরীক্ষায় ঠিক এই কথাগুলোই তোমরা লিখবে, যে কথাগুলোকে আমি এখানে লিখছি। ওকে, নাও তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে যেটা মেন আগের সঙ্গে তফাৎ আর কি, যে কনজারভেশনের সঙ্গে, যে মেনি পলিউটেন্ট can undergo
কেমিক্যাল, বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল মানে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া তারা ডিকম্পোজ করতে পারে, বায়োলজিক্যাল অর নিউক্লিয়ার মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হলে নিউক্লিয়ার রিয়াকশান মে আন্ডারগো, এই ধরনের রিয়াকশানে তারা যেতে পারে। ওকে, অ্যান্ড দেয়ার concentration will decrease, okay, decrease। এবার আমরা ধরে নিচ্ছি কি now all these reactions are considered here as first order decay, মানে কমছে মানে ডিকে হচ্ছে, তার মানে ফার্স্ট অর্ডার রেট ল তারা ফলো করছে সমস্ত পলিউট্যান্টগুলো যে ডিকে হচ্ছে। ওকে, তার মানে আমরা আলটিমেট এটাকে এইভাবে লিখতে পাচ্ছি যে ইনপুট রেট এখানে আমরা দিতে পারি ইনপুট রেট ইকুয়াল টু আউটপুট রেট প্লাস ডিকে রেট। ওকে, যে ইনপুট রেটটা যত হচ্ছে এই ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি স্টেডি স্টেট উইথ কনজারভেশন যখন হচ্ছে যে ইনপুট রেট আউটপুট রেট প্লাস কনজামশানটা মানেই ডিকে, অর্থাৎ ইনপুট রেটটা উইল বি ইকুয়াল টু আউটপুট রেট তার সঙ্গে এবং যতটা ডিকে হচ্ছে সেই ডিকে রেটের সঙ্গে যোগ করলে ইনপুট রেটটা ইকুয়াল হবে ইন কেস অফ স্টেডি স্টেট নন কনজারভেশন পাথওয়ে। ওকে, এবার যেহেতু ডিকে রেটটা আমরা ফার্স্ট অর্ডার হিসেবে কনসিডার করেছি, সিন্স ডিকে রেট ইজ ফার্স্ট অর্ডার, আমরা তাহলে লিখতে পারি যে মাইনাস ডিসি বাই ডিটি উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি। ফার্স্ট অর্ডার হওয়া মানে এটা এর পাওয়ারটা হবে কত 1, তাই তো সি এর পাওয়ার হবে 1, এটাই ফার্স্ট অর্ডারের ডেফিনিশন। তাহলে ডিসি বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি, হোয়ার সি ইজ দ্য concentration of pollutant at any time t, ক্লিয়ার এইটা। এবার দেখো একটা মিনিট ওয়েট করো, বোর্ডটা চলে গেল, একটা মিনিট একটু ওয়েট করো। এখানে যেটা মানে ব্যাপারটা বলে দিই, তার মানে মাইনাস ডিসি বাই ডিটি উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য পলিউট্যান্ট অ্যাট এনি টাইম টি। তাহলে এটা থেকে আমরা বলতে পারবো যে মাইনাস ডিসি বাই ডিটি উইল বি ইকুয়াল টু কেসি। একটা মিনিট এটা ইরেজ করে দিই। তার মানে আগের ওটা যদি তুমি লিখে থাকো তাহলে মাইনাস অর আমরা বলতে পারবো এখান থেকে মাইনাস ডিসি বাই ডিটি উইল বি ইকুয়াল টু কেসি, হোয়ার কে ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট, তাই তো, মানে ডিকে কনস্ট্যান্ট যেটা বলো, ডিকে কনস্ট্যান্ট অর দ্যাট ইজ রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট। ওকে, যাই বলো, রেডিঅ্যাক্টিভ হলে তোমরা এটাকেই ল্যামডা বলো এবং ডিকে কনস্ট্যান্ট। তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কেসি। এবার একটা ধরো সিস্টেম আমরা নিলাম এইরকম একটা পুকুর, তার ধরো টোটাল ভলিউম হচ্ছে ভি,
টোটাল ভলিউম যদি ভি হয় তাহলে অ্যাট এনি টাইম টি টোটাল অ্যামাউন্ট অফ দ্য পলিউট্যান্ট কত আছে, কনসেন্ট্রেশন যদি সি হয় তাহলে টোটাল ভি ভলিউমে সি ইন্টু ভি, সেটাই আমরা যদি লিখি যে নাও ইফ the total volume of the system of the region selected be V, then total amount of এই ভি ভলিউমে টোটাল অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স মানে পলিউট্যান্টটা আর কি, টোটাল অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স উইল বি ইকুয়াল টু সি ইন্টু ভি, কনসেন্ট্রেশন যদি সি হয় অ্যাট এনি টাইম টি, যেহেতু কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম টি সি, তাহলে টোটাল অ্যামাউন্টটা যদি সি ইন্টু ভি হয় তাহলে রেট অফ ডিকে অফ দ্য অ্যামাউন্ট, এটা তো ছিল কনসেন্ট্রেশনের রেসপেক্টে, রেট অফ ডিকে অফ দ্য অ্যামাউন্ট কত হবে, তাহলে অ্যামাউন্টটার রেটটা হবে, তাহলে আমরা বলতে পারি দি রেট অফ ডিকে অফ দি টোটাল অ্যামাউন্টটার দিকে কত হবে, মানে পুকুর বা লেকের মধ্যে যত পলিউট্যান্ট আছে সেই পলিউট্যান্টটার টোটাল যে অ্যামাউন্টটা তার ডিকে রেটটা কত হবে, তার ডিকে রেটটা হবে ডি সিভি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বাই ডিটি, এবার ভিটা ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি বেরিয়ে চলে আসবে বাইরে, ভি ডিসি বাই ডিটি, আবার ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু একটু আগে আমরা দেখলাম যে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে সি, এটা একটু আগেই দেখলাম তাই তো, তাহলে এখানে আমরা লিখতে পারি ভি তারপর ভি ইন্টু কেসি, ভি ইন্টু মাইনাস কেসি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কেসি ভি, অর্থাৎ রেট অফ ডিকে অফ দ্য টোটাল অ্যামাউন্ট হচ্ছে মাইনাস কেসি, এটা হচ্ছে টোটাল ডিকে রেটটাকে আমরা আলটিমেট এইভাবে বের করতে পারলাম। এবার তাহলে ইনপুট রেট আমরা জানি যে মানে মূল ইকুয়েশনটা কি, ইনপুট রেট ইজ ইকুয়াল টু মানে যতটা পলিউট্যান্ট সেই পুকুরের মধ্যে পড়ছে টোটাল অ্যামাউন্টটা, যত টোটাল অ্যামাউন্ট পড়ছে সেই ইনপুট রেট উইল বি ইকুয়াল টু আউটপুট রেট মানে যতটা বেরিয়ে যাচ্ছে প্লাস কেসিভি, এখানে প্লাস মানেটা কি, এখানে মাইনাসটা জাস্ট কি করেছে না, মাইনাসটা বোঝাচ্ছে যে উইথ ইনক্রিজিং টাইম যে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্যান্ট উইথ ডিক্রিজ, কারণ সেটা রিয়াকশান করে যাবে, এটাই মাইনাসের গুরুত্ব, কিন্তু অ্যাকচুয়াল রেটটা হচ্ছে কি কেসিভি এই টোটাল অ্যামাউন্টটা, তাহলে এইখানটা কেটে দিয়েছি, হ্যাঁ মাঝখানটা কেসিভি, তার মানে আলটিমেট এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো যে ইনপুট রেট উইল বি ইকুয়াল টু আউটপুট রেট প্লাস কেসিভি, এটা একটু ভালো করে লিখে দিই, এটা মেন ইকুয়েশনটা, হ্যাঁ ইনপুট রেট will be equal to output rate plus KCV, ignoring সাইনটাকে আমরা এখানে ইগনোর করলাম, তোমরা দরকার হলে লিখে নেবে ignoring সাইন, ওকে ঠিক আছে। তাহলে এবার এখানে আরো একটা জিনিস বলা আছে, এই সি টা হচ্ছে কি কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম টি অফ দ্য পলিউট্যান্ট, সেটা যেহেতু ফার্স্ট অর্ডার রেট ল ফলো করে উই ক্যান ইজিলি ডিটারমিন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য পলিউট্যান্ট অ্যাট এনি টাইম টি, সেটাকেও শিখে নেওয়া দরকার আছে একটু, এটাকে ধরো আমরা ইরেজ করি, তাহলে আমরা বলতে পারি এখানে যে নাও দ্য concentration of the pollutant at any time
any time can be determined since it follows the first order rate law, তাই তো, ফার্স্ট অর্ডার রেট ল। দাস কিভাবে আমরা পারবো, দাস মাইনাস ডিসি বাই ডিটি, এটা তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশন যা পড়েছো আর কি হায়ার সেকেন্ডারি বা অন্য কোথাও যা পড়েছো জয়েন্টের সময়, মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কেসি, আগেই বলেছি। এটাকে একটু আমরা সাজিয়ে লিখলেই আমরা পারবো এটা লিখতে, মাইনাস ডিসি বাই সি ইজ ইকুয়াল টু কে ডিটি, এইভাবে লিখতে পারবো। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম টাইম 0 টু টি, মানে ইনিশিয়াল টাইম থেকে অ্যাট এনি টাইম টি, আর অ্যাট টাইম ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 0, মানে ইনিশিয়াল টাইম যদি কনসেন্ট্রেশন অফ দ্য পলিউটনটাকে আমরা C0 ধরি এবং বোথ সাইডে ইন্টিগ্রেট করি, তাহলে আলটিমেট এটাকে আমরা এইভাবে ইন্টিগ্রেশনটা করতে পারবো, C0 থেকে সিটি, আর এইখানে 0 থেকে টি। সিটি না করে অ্যাট এনি টাইম টি আমরা যেটা কনসেন্ট্রেশন সেটাকে বলছি সি, তাহলে সি লিখি, C0 উপরে লিখেছি সি, হ্যাঁ আরেকবার এখানে ব্লু পেন দিয়ে লিখে দিচ্ছি, C0 টু সি, আর এখানে 0 টু টি টাইম, এইভাবে আমরা এবার এটাকে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে, এইখানে আমরা এলএন আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এলএন আলটিমেটলি পাবো আমরা এলএন C0 বাই সি উইল বি ইকুয়াল টু কেটি, অর সি উইল বি ইকুয়াল টু, তোমরা করবে সিম্পলিফাই, সি উইল বি ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার কেটি। হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ থাকা উচিত। এটা ফার্স্ট অর্ডার, কিছুই না, ফার্স্ট অর্ডার রিয়াকশন রেটের যেটা ফর্মুলা ঠিক সেটাই। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে আমরা যে ওই ইনপুট রেট ইজ ইকুয়াল টু আউটপুট প্লাস কেসিভি, সেই কেসিভির সিটাকে আমরা কিন্তু এইভাবে এই ফর্মুলা ইউজ করে অ্যাট এনি টাইম টি বের করে নিতে পারি। হোয়ার C0 is the initial concentration of the pollutant বা সাবস্টেন্স, আমি লিখলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।